আসসালামু আলাইকুম বাংলাদেশের ভাই ও বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা ঠেলা দিবা না। গুরুত্বপূর্ণ দুই তিনটা কথা বলবাম, তোমরা অবশ্যই শুনবা। যদি আমার কথা শুনে ভালো লাগে, এরপরে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা। বন্ধুরা, আমরা কিন্তু প্রবাসী, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি মনে মনে একটা বুদ্ধি করে দেখলাম, মাথাটা একটু খাড়ায় দেখলাম, যদি জামাতি ইসলাম কোনো সময় ক্ষমতা যাইতে পারে, বেশি না, যদি 5টা বছর জামাতি ইসলাম ক্ষমতা থাকতে পারে, যদি খালি যারা নতুন করিয়া মনে করো যে কোনো কান্ট্রিতে যাইব, মালয়েশিয়া কও, সৌদি আরব কও, যে কোনো কান্ট্রিতে যাইব, যদি খালি একটু সীমিত আকারের টাকাটা নেই গরিব মানুষের কাছ থেকে, তাইলে দেখবা যে বাংলাদেশটা 5 বছরের ভিতরে, বিশ্বাস করো, বাংলাদেশ টাকার অনেক উন্নত হয়ে যাব, অনেক উন্নত হয়ে যাব গা। এই যে আমি মনে করো একজন মালয়েশিয়া প্রবাসী, আমি মনে করো 6 লাখ টাকা ভাঙ্গে আইছি। 6 লাখ টাকা কি মালয়েশিয়াতে আসলে লাগে না জীবনেও। এই 6 লাখ টাকা কারা নিছে? দুর্নীতি যারা করে ওরা টাকাটা নিছে, ঠিক আছে। যদি আমাদেরকে জামাত শিবির আশা করি যে তারা দুর্নীতি করতো না, যদি তারা ক্ষমতা যায়, খালি যে কোনো কান্ট্রির মধ্যে যে লোকটা যাইব, যদি খালি একটু কম টেহা নেয়, ঠিক আছে, টেহা নেওক, যদি একটু কমের ভিতরে নেই, ঠিক আছে, যদি আমাদের ঋণ ফিন করে না আন লাগে, তাই কিন্তু আমরা যে প্রবাসী ভাইয়েরা যে কোনো কান্ট্রিতে যাইব, তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবো, ঠিক আছে। তখন কিন্তু বাংলাদেশটা তাড়াতাড়ি উন্নত হয়ে যাবো গা। আমার একটাই দাবি, যারা যারা আপনারা এলোগা জামাত শিবিরের কর্মী বা এলোগা প্রার্থী হয়েছেন, অবশ্যই আপনারা ফাঁস করলে প্রবাসীদের দিকে অবশ্যই আপনারা একটু নজর দিবেন। হ্যাঁ, যে কোনো কান্ট্রিতে যাব, যে টাকা সীমিত আকারে নেওয়া হয়, বেশি না নেওয়া হয়। হ্যাঁ, দেখবেন যে 5 বছরের ভিতরে আপনারা অনেক উন্নয়ন করে দিবেন বাংলাদেশের লোকেরে, ঠিক আছে। আপনাদের সকলের কাছে দাবি অনুরোধ এইটাই, আমার ভিডিওটা আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। আর সকলে এবারে জামাত শিবিরের এবারে ভোট দিবেন, দাঁড়িপাল্লারে এবারে জয়যুক্ত করবেন, এটাই আমি আশা করি।